হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেই পেলেন যে এটা একটা চকলেট বাজি নিয়ে ভিডিও করা হয়েছে। তো চকলেট বাজি কী করে বানাতে হয় সেই বিষয় নিয়ে। তো ফার্স্ট অফ অল আপনারা এরকম একটা কাগজ কেটে নেবেন, মাপ মোতাবেক যতটুকু আপনারা চকলেট বাজিটা বানাতে চান সেটুকু। এটা একটা লম্বা চকলেট, তো আপনার মাপ অনুযায়ী এরকমভাবে কাগজটা কেটে নেবেন। নেবার পরে ঠিক একটা পেন দিয়ে এরকমভাবে কাগজটাকে একটা পাইপ আকারে বানিয়ে নেবেন। আমাদের এই পাইপটা একটু বড় হয়, যার কারণে আমরা পরবর্তীতে এটার মাথা থেকে কেটে একটু খাটো করে নিয়ে নিই, ছোটো করে নিই। তো এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে বানানো হয়, সম্পূর্ণ টিপসটা দেওয়া আছে এটা। তো এটা থেকে আপনারা দেখেন কমপ্লিটলি বানাতে পারবেন একটা চকলেট বাজি। তো আমাদের অলরেডি আর একটা ভিডিও দেওয়া আছে চকলেট বাজি নিয়েই। তো সেটা হচ্ছে একটা গোল চকলেট বাজি, আর এটা হচ্ছে একটা লম্বা চকলেট বাজি। তো এরপরে পাইপটা বানানোর পরে এই সাইড দিয়ে আপনারা ঘাম লাগিয়ে দেবেন। তো এই ঘামটা লাগিয়ে দিচ্ছি। তো আমাদের চ্যানেলে যারা এখন নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এরকম ধরনের টেকনোলজি ভিডিও পেতে এবং যে কোনো ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা খুবই জরুরি। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো আলসামি করবেন না। তো হয়ে গেল একটা পাইপ। তো এই পাইপটা অনেকটা বড় হয়েছে, তার কারণে আমি আর একটু খাটো করে নেব পরে। তারপর এক সাইডে আমরা এখন একটু কাগজ দিয়ে লাগিয়ে দেবো, আটকে দেব। আটকে দেওয়ার পরে একটু ঘাম দিয়ে দেব। একটু ঘাম দিলাম, দিয়ে আর একটু কাগজ দিয়ে দেবো এখন। তো এরকম কাগজ দিয়ে দিলাম আবারও। এই সাইডটা আটকে যাক, এটা একটু শুকাক। আর এবারে আমরা একটা ফিউজ বানিয়ে নেব। তো এবারে আমরা একটা কলম থেকে আর কি আমরা এই ইয়াটা বের করে নিয়েছি, কলমের ফল আর কি। তো এটা বের করে নেওয়ার পরে আমরা এখন পাইপটা বানিয়ে নিলাম এরকমভাবে। ফিউজটা আপনারা একটু হালকা আকারে দিবেন, বেশি পেঁচাবেন না কাগজটা, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। মোটা হলে এটা আগুন ধরতে একটু সমস্যা করবে। তো এই হয়ে গেল ফিউজ। তো এবারে আমরা এতে বারুদ ধরবো, মানে ম্যাচের কাঠি থেকে যে বারুদটা আমরা ছাড়িয়ে নিয়েছি সেটা। তো আপনারা যেরকম কাঁচি ইউজ করে আপনারা বারুদটা ছাড়িয়ে নিতে পারেন, বা পাঁচের মাধ্যমে বা হাত দিয়ে ডলেও ছাড়িয়ে নিতে পারেন এর বারুদ। আমরা এরকম কাঁচির মাধ্যমে ছাড়িয়ে নিয়েছি। তো এর যে পাউডারের মতো যেগুলো গুঁড়ো হয়েছে, তো সেই বারুদগুলো আমরা এই ফিউজের ভিতরে ভরবো। তো এবার ফিউজটা কমপ্লিটলি হয়ে যাওয়ার পরে এক সাইডে ঘাম দিয়ে লাগিয়ে দেবেন। একটু সময় লাগছে আমার এটা ভরতে, আমাদের একটু সময় লাগবে। এটা একা একাই করতে পারবেন আপনারা, যদি আপনার প্রয়োজন হয় কারো সাহায্য না, তাহলে কারোকে সাথে নিয়ে করতে পারেন। তো এখন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। কারণ যে কোনো প্রয়োজনে আমাদের সোশ্যাল মিডিয়ার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো মোটামুটি আমাদের ফিউজটা কমপ্লিট। তো এক সাইডে আমরা ভাঁজ করে দিয়েছি এবং আরেক সাইডে আমরা একটু ঘাম দিয়ে দিব মুখটা আটকানোর জন্য। তো এইবারে আমরা এটাকে এই পরবর্তী যেগুলো বারুদ রাখা হয়েছিল সেই বারুদগুলো আমরা পাইপে ভরছি। তো পাইপে ভরার পরে এবারে আমরা ফিউজটাকে বসিয়ে দেবো খানিকটা, ঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে এবারে আরও পরবর্তী বারুদগুলোকে আমরা ঠিক ফিউজের সাপ্লাই দিয়ে ভিতরে ভরে দেব পাইপের ভেতরে। দেওয়ার পরে এটা ফুল হওয়ার পরে এটাকে আরেকটু টাইট করে নেব, আরেকটু ভিতরে ভালো করে যাতে কোনো গ্যাপ না থাকে সেভাবে আমরা এটা কাঠি দিয়ে খুঁচিয়ে এটাকে ঠিকভাবে করে নেব, ভরে নেব। তো এবার একটু কাগজ দিয়ে দেবো আমরা। তারপরে কাগজ দেওয়ার পরে আমরা কাগজটাকে ঠিকভাবে বসিয়ে দিয়ে তারপরে ঘাম দিয়ে চারপাশে আটকিয়ে দেব, যাতে করে ফায়ারটা যখন আমরা ফিউজে আগুন দিয়ে দেব তখন ভিতর থেকে যেন আগুনটা না বের হয়ে আসে বা দুর্ঘটনা না ঘটে। ভালোভাবে আটকে না নিলে কিন্তু এটা ভালোভাবে ফুটবে না, সাউন্ডটা কিন্তু হবে না। আর অবশ্যই খেয়াল রাখবেন এই ধরনের পটকা মানে বাড়িতে কখনো ফোটাতে যাবেন না, এবং আশেপাশে স্কুল কলেজ বা আশেপাশে মানুষ থাকলে সেখানে ফোটাতে যাবেন না, খুবই দুর্ঘটনা ঘটতে পারে। এটা খুবই কেয়ারফুললি আপনারা এই কাজটা করতে হবে। তো এবারে আমরা ঘাম দেওয়ার পরে আবার কাগজের টুকরো দিয়ে আবার ঘামটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। তো এটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল একটা কমপ্লিটলি চকলেট পটকা। তো এটা ফোটানোর জন্য অবশ্যই একটা নিরাপদ স্থানে যাবেন যেখানে লোকজন থাকবে না। এটা